এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রুটি রান্না নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আমি প্রথমে এখানে ঢেঁড়স ভাজতেছি। প্রথমে আমি এখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে ভালোভাবে নাড়তে লাগলাম। নাড়ার ফলে আমি একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে হলে আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়ো দেবো। আমি এখন এর ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এগুলো নাড়াচাড়া করবো। যখন এগুলো ভালোভাবে আমি এর ভিতরে একটু বালি দিয়ে দিব না, আগে একটু ঢেকে দেবো, তারপর এর ভিতরে একটু পানি দেবো। আমি এখন পানি দিয়ে আমি ভালোভাবে এগুলো নাড়াচাড়া করবো, নেড়ে রাখবো, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর অনেকক্ষণ আমি এগুলো রান্না করব। রান্না হয়ে গেলে আমি আবার ঢাকনাটা নামিয়ে ফেলব। আবার একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এখন আমি রান্না করার পর আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। তারপরে আমি আবার আজকে মুরগির মাংস রান্না করবো। প্রথমে আমি এখানে তেল দিলাম, তেলের পর গোটা মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে নেড়ে করে গেছে। পাশে কতটি তারপরে হলুদ এবং কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। এখানে আমি বাটা মশলা দেবো, বাটা মশলা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি এগুলো লবণ দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়বো। যখন এগুলো দিয়ে এর গন্ধটা বের হবে, তখন আমি এর পেঁয়াজের গন্ধটা বের হবে, তখন আমি পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেব। এইগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়ব। এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এগুলো কষানো হলে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আলু দিয়ে দেব। অল্প কিছু পরিমাণ আলু আছে, তারপর আমার সেগুলোই দিয়ে দেবো এখন মাংসের ভিতরে। আলু দিয়ে ভালোভাবে একটু নাড়ব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর ভালোভাবে মাংস এবং আলু কষানো হলে আমি এর ভিতরে ঝোল দিয়ে দেবো। যখন এগুলোর ভিতর দিয়ে তেল দিতে হবে, তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো।
পানি দিয়ে আমি একটু নাড়ব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ রান্না করার পর আমি এখানে টালা জিরা গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু নেড়ে নেব। নেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিই। প্রতিবারই রান্নার সময় টালা জিরে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এতে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর আবার ঢাকনা দিয়ে খুলে একটুখানি জাল করে নিই, তাহলে রান্নাটা অনেক ভালো হয় খেতে। এইভাবেই আমি আমার মুরগির মাংস রান্না করি। এরপর আমি রান্না করার ফাঁকে কিছু আম ছিল বাসা, সেগুলো বানিয়ে নিয়েছিলাম। এগুলো প্রথমে কুচি করে তার ভেতরে কাঁচামরিচ, লবণ, একটু মরিচের গুঁড়ো, তারপর চিনি, তেল এগুলো দিয়ে ভালো করে লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমরা খেয়েছি বাসায় যারা ছিলাম। এই ছিল আমার আজকের রান্না এবং ওই আম মাখা, এগুলোই ছিল আমার আজকের দুপুরে। এই রান্নাগুলো কেমন হলো তা জানাবেন কমেন্টের মধ্যে, এবং আমগুলো কেমন হলো, আপনারা এভাবে আম মাখা খান কি সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ। এগুলো আমি এখন ভাগ করে দেবো সবাইকে। এগুলো খেতে অনেক ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি দুটো রান্না নিয়ে আমার রান্নাঘরে এসেছি। আমি আজকে আমার ঘরে কিছু মাছ ছিল, সেগুলো ভুনা করে নেব, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর সব ধরনের মশলা যেমন তেল, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে কষাতেছিলাম। যখন কষানো হলো তখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো। তারপর কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে এর ভিতরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তারপরে আবার একটু ঢেকে দেব। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিই, তাহলে রান্নার স্বাদটা একটু বেশি বেড়ে যায়। এইভাবে আমি মাছ ভুনা করে থাকি ধনিয়া পাতা দিয়ে। এখন আমি একটু জাল করে নেব। লবণ কম হয়েছিল, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে একটু রান্না করে চুলাটা বন্ধ করে দেব। এইভাবেই আমি মাছ ভুনা করেছিলাম। আমার মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি আর একটা কড়াইয়ে প্রথমে
একটু পানি ছিল তাই নেড়ে নেব। কড়াইটা ভালোভাবে নেড়ে নেব। পানি শুকিয়ে গেলে এর ভিতরে আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দেব। তারপর চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর ভিতরে লবণ দেব। এখন আমি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে ধনিয়ার হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দেবো না, এখানে কোনো গুঁড়া মশলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রুটি পুঁই শাক রান্না করবো। তো আমি এখন নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে ঝোল দিয়ে দেবো। একটু পানি দিয়ে কষিয়ে নেব আর কি। সামান্য একটু পানি দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পুঁই শাকগুলো এর ভিতরে দিয়ে দেবো। অনেকগুলো পুঁই শাক আছে, দিয়ে দেবো। কিছু পুঁই শাক পড়ে গেছে, ঘষে ঘষে এগুলো আমি এবারে উঠিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুঁই শাক কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি অনেকক্ষণ রান্না করব। এই যে আমার পুঁই শাকটা হয়ে আসছে, আমি দেখব পুঁই শাকের ডাঁটা একটু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এখন একটু জাল করে নেব, তারপরে নামিয়ে ফেলব। আমার রান্নাগুলো কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।